বন্ধুরা, আজকে রুই মাছ রান্না করেছি, খেতে তো দুর্দান্ত হয়েছে। আচ্ছা বলি, নানা রকম সবজির মধ্যে আমার কিন্তু ঢেঁড়স খেতে খুব ভালো লাগে। আর আমার মা না মাঝে মধ্যে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করে দিত। আজকে হঠাৎ ভাবলাম মায়ের মতো করে চলো ঢেঁড়স দিয়ে রুই মাছটা রান্না করি। তাই ধুয়ে রাখা ঢেঁড়স কেটে তারপরে গরম তেলে সামান্য নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই ঢেঁড়সের রান্নাটা করতে গেলে আগে ঢেঁড়সটায় ভালো করে ভেজে নিতে হয়। তারপর রুই মাছে নুন হলুদ মেখে রাখলাম। এরপর তেল গরম করে একে একে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে রুই মাছ ভাজার শেষের দিকে আমি কি করেছি, মায়ের মতো কুচনো পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো একটা স্মেল হয়েছিল, মনে হচ্ছিল যেন শুধু মাছ ভাজি করছি গরম গরম ভাতের সাথে খেতে। কিন্তু আমি রুই মাছটা তো ভেজেছি ঢেঁড়স দিয়ে রান্না করার জন্য। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচনো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো একসাথে মিশিয়ে ভেজে রাখা পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি। এরপরে থেতো করে রাখা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলের স্বাদটা বাড়ে মশলা কষানোর উপর। এরপরে দিয়ে দিলাম জল। জল ভালো করে গরম হওয়ার সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে মাছের মাথা আর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়সটা দিচ্ছি একদম শেষের দিকে, কারণ ঢেঁড়স আগে থেকে ভেজে রেখেছি আর খুব নরম, তো আগে দিলে একদম গলে যেত। এরপর ভেজে রাখা ঢেঁড়স দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করিনি। আর দেখতে দেখতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। দেখো, আজকে মাছ রান্নার কালারটা একদম দুর্দান্ত এসেছে। গরম গরম ভাতের সাথে খেতে তো খুব ভালো থাকে। বন্ধুরা, তোমাদের আমার রিমিস ডেলি লাইফ চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।